হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা করে দেন পিজা। রাফি তখন তৃতীয় বর্ষের ছাত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। হোস্টেলের জীবনের সকালগুলো কেমন যেন অলস, আর সন্ধ্যাগুলো কফির কাপে জেগে ওঠে। ঠিক এমনই এক সন্ধ্যায় পরিচয় হয় অরণির সাথে, একজন সাহিত্য বিভাগের ছাত্রী, যার চোখে ছিল একরাশ বিষণ্ণতা, যেন শীতের বিকেলে হারিয়ে যাওয়া কোনো গান। রাফির সাথে অরণির পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে। রাফি ভুল করে অরণির টেবিলে বসে পড়ে। অরণি একটু বিরক্ত হয়ে বলেছিল, এই টেবিলটা আমি আগে থেকেই রেখেছি। রাফি হেসে উঠে বলেছিল, তাই বুঝি? তাহলে বসা নিষেধ? এত বই নিয়ে তুমি কি লিখছ? এরপর কথোপকথনের সূচনা। বই, সাহিত্য, সিনেমা আর কবিতার মধ্যে দিয়ে এক অদৃশ্য সেতু তৈরি হয় তাদের মাঝে। বন্ধুত্বের রং। 2 মাসের মধ্যেই অরণি আর রাফি ভালো বন্ধু হয়ে ওঠে। প্রতিদিন লাইব্রেরি, টোং দোকান আর ক্যান্টিনে দেখা হতো তাদের। অরণি রাফিকে মূর্খ কবি বলে ডাকত, আর রাফি ওকে বলত অলস সূর্য। তাদের মাঝে যে বন্ধুত্ব, তার রং যেন ধীরে ধীরে লালচে হতে লাগল। কেউ কিছু বলছে না, কিন্তু দুজনেই জানে এটা শুধুই বন্ধুত্বের গল্প না। প্রপোজ এবং নীরবতা। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে বসে রাফি বলল, অরণি, আমি চাই না এই বন্ধুত্ব শুধু বন্ধুত্বই থাক, আমি তোমায় ভালোবাসি। অরণি অনেকক্ষণ চুপ করেছিল। তারপর বলল, ভালোবাসা এত সহজ রাফি? আমি জানি না, আমি প্রস্তুত নই। এরপর কয়েকদিন অরণি আর রাফি যোগাযোগ কমে যায়। রাফি কিছুটা ভেঙে পড়ে, কিন্তু অপেক্ষা করে। লুকিয়ে দেখা। অরণি কথা বলা কমিয়ে দিলেও সে লুকিয়ে রাফিকে দেখতে আসত, লাইব্রেরিতে, ক্লাসের বাইরে, এমনকি হোস্টেল রোডের মোড়েও। সে কিছু বলতো না, কিন্তু তার চোখে কিছু একটা ছিল, ভয়, টান আর প্রশ্ন। একদিন রাফি লাইব্রেরির জানালার পাশে বসেছিল। হঠাৎ জানালার বাইরে অরণিকে দেখে। চোখাচোখি হয়। রাফি হেসে উঠলে অরণি দ্রুত চলে যায়। দূরত্বের সময়। সময় পেরিয়ে যায়। 4র্থ বর্ষ শেষ। রাফি ঢাকায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। অরণিও চলে যায় চট্টগ্রামে, স্কুলে পড়ায়। তার আর কথা বলেনি, তবে রাফি জানত অরণি এখনও তাকে ফেসবুকে লুকিয়ে দেখে। মাঝে মাঝে তার স্টোরি দেখে, কিন্তু কখনো কিছু রিয়্যাক্ট করে না। হঠাৎ দেখা। 2 বছর পর এক বন্ধুর বিয়েতে রাফি গিয়েছিল কক্সবাজার। হোটেলের লবিতে হঠাৎ করেই দেখা অরণির সঙ্গে। সে তখন একটা এনজিওতে কাজ করছে। তুমি এখানে? অবাক রাফি। হ্যাঁ, কাজের জন্য। তুমি? বিয়েতে। তবে এখন মনে হচ্ছে এইটাই আসল দেখা। অরণি হেসে বলেছিল, তোমার সেই প্রপোজালের উত্তর আমি আজও দেইনি, তাই না? রাফি মাথা নিচু করে বলল, হয়তো সময় নিয়েছিলাম, ভুল বোঝার ক্ষমা। সন্ধ্যাবেলায় সাগরের পাড়ে বসে অরণি বলেছিল, তোমার সেই কথাটা আমার মনেও গেঁথেছিল রাফি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি হারাতে চাইনি আমাদের বন্ধুত্বটাকে। কিন্তু পরে বুঝেছি, ভালোবাসা মানেই তো বিশ্বাস। আমি তখন থেকেই তোমাকে ভালোবাসি। রাফি চুপ করে বসে থাকে কিছুক্ষণ। তারপর বলল, তাহলে আর দেরি কেন? এবার হাতটা দাও আমার হাতে। অরণি আর রাফিয়া একসাথে হাঁটতে হাঁটতে দূরে চলে যায়, যেখানে শুধু ঢেউয়ের শব্দ আর নিঃশব্দ ভালোবাসা। সেই দিনের চাঁদটা হয়তো সাক্ষী ছিল দুজন মানুষের দীর্ঘ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মিলনের।